আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তবে আমরা 2 কোটি প্রবাসী সালাম জানাই এবং দেশের সর্বস্তরের মানুষ আজকে ওনাকে সম্মান করে। কেন? উনি আসছে বেশি একটা দিন হয় না, কিন্তু বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক কিছু পাল্টাই গেছে, যেগুলা আগে ছিল না। বিগত 15 বছর তার আগেও ছিল না। বর্তমানে আমি দেখতেছি যে আমাদের বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করা হয়েছে এবং দ্রুত লাকিজ দেওয়া, যাতে যাতে কোনো সমস্যা হলে ওইটার ক্ষয়ক্ষতি যারা কর্মস্থলে থাকবো তাদের বেতন থেকে কাটা হবে। প্লাস যারা বিমানবন্দর থেকে বিভিন্ন দেশ থেকে যাত্রীরা আসা যাওয়া করবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং কাস্টমার সার্ভিসে, তারপরে আপনার হটলাইনে কল দেওয়া, অনেক কিছু ইত্যাদি, যেগুলা বিগত 15-20 বছর আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল না। কিন্তু ডক্টর ইউনূস স্যার আসার পরে আমাদের দেশের বিভিন্ন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানের বিভিন্ন অনেক কিছু পাল্টাই গেছে, যেগুলো আমরা আগে কখনো দেখি নাই। তো আমি ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে, 2 কোটি প্রবাসীর পক্ষ থেকে ওনাকে সালাম জানাই। আমরা আরও চাই যে বাংলাদেশের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মান আরও উন্নত করা হোক। সব কিছু, শুধু ওয়াইফাই, ফ্রি সার্ভিস, কাস্টম কেয়ার ইত্যাদি, লাঠি যাতে ভাঙচুর না হয়, কোনো চুরি যাতে না হয়, এবং যারা যাত্রী আছে সবার সাথে যাতে ভালো ব্যবহার করা হয় এবং বিভিন্ন সার্ভিসগুলো যাতে দ্রুত সরবরাহ করা হয় ইত্যাদি, এরকম পদক্ষেপ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস স্যারকে। এবং আমরা চাই যে পরবর্তীতেও আমাদের দেশের যে মানগুলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে মানগুলা, এগুলো আরও আপডেট করা হোক এবং 2 কোটি প্রবাসী যারা বিমানবন্দরে যাতে যাতে কোনো হয়রানির শিকার না হয়, যারা দেশে যাবে বা দেশ থেকে আসবে তারা যাতে সবসময় সম্মানের সাথে আসতে পারে, সম্মানের সাথে যেতে পারে, এবং বিমানবন্দরে যাতে কোনো চুরি বা লাকিস কাটা ইত্যাদি এগুলার যাতে হয়রানির শিকার না হয় বাংলাদেশের জনগণ বা বিভিন্ন দেশ থেকে যারা আসবে ট্যুরিজমে বা দেশ ভ্রমণে, তাদের যাতে কোনো হয়রানির শিকার না হয়। ইনশাল্লাহ যদি এইরকম পদক্ষেপ সবসময় থাকে, ইনশাল্লাহ আমরা প্রবাসীরা সবসময় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো এবং বাংলাদেশে যারা প্রবাসীরা আছে সবাই এখন ব্যাংকে টাকা ছাড়তে আগ্রহ। কারণ আমাদের দেশ আবার পূর্ব পর্যায়ে নিয়ে যেতে হবে, ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে এবং আমাদের দেশের ভালো একটা অবস্থান নিতে হবে। এই বিধায় আমরা সবসময় ব্যাংকে টাকা ছাড়ি। ইনশাল্লাহ পরবর্তীতে ছাড়বো। তো 2 কোটি প্রবাসীর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে বিমানবন্দরে এরকম একটি ভালো পদক্ষেপ নেওয়ার জন্য, এবং পরবর্তীতেও যাতে ভালো ভালো পদক্ষেপ নেওয়া হয় আমাদের দেশ এবং দেশের জনগণের জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন বন্যার্থীদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।